স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনমুন হক। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজও আপনাদের প্রিয় একজন সেলিব্রিটি তৈরি করে দেখাবেন মজাদার এক রেসিপি, আর আমাদের রেগুলার শেফ তো আছেনই তার চমৎকার রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায় আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলরুবা খান। তাহলে চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। কেমন আছো মুনমুন? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পুষ্টিকর রান্নায় পেয়ে। অনেক ব্যস্ততার মাঝে এসেছেন আমি জানি। এখন গান নিয়ে কি ব্যস্ততা চলছে? অক্টোবরের 26 তারিখ আমার একটা গান রিলিজ হচ্ছে ইউটিউবে। পুরোনো গানটা, যে পাগলমন গানটা 25 বছর আগে করেছিলাম, সেই গানটি নতুন করে এই গানটা করা হচ্ছে এবং সেই গানটি রিলিজ হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি কয়েকটা চ্যানেলেও এসেছে, ইউটিউবেও দেখেছি। তো আমার একটা প্রশ্ন আছে, গানটি এমনিতে এত জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনো গানটি ভীষণ জনপ্রিয়, তো তারপরেও আপনি কি মনে করে আবার এটিকে রিমিক্স করার চিন্তা ভাবনা করলেন? এখনকার যারা বাচ্চারা, ওরা তো এই গানটা শোনেনি, তো আমার মনে হয়েছে যে মানে নতুন করে গানটা করলে মানে ওরাও আমার শ্রোতা হয়ে যাক, এটা আমি চেয়েছিলাম আর কি। আসলে একটু আপডেট ভার্সন। অবশ্যই গানটি শুনবো একটু পরে। তো তার আগে আমি একটু জানতে চাই, আমার দর্শকদের জন্য আজকে আপনি কি রেসিপি তৈরি করে দেখাবেন? একটা মজার রেসিপি। তুমি কখনো বোধহয় নামটা শোনোনি? আচ্ছা, বলেন তো। ডাব রুই। আচ্ছা, এখানে ডাবের ব্যবহার হবে, বোঝা যাচ্ছে। ডাবের শ্বাস দিয়ে রুই মাছ রান্না হবে। বাহ, এটা তো আমি আসলেই শুনিনি আপা। আপনার কাছ থেকে আমি রেসিপিটা শিখে নিব এবং দর্শকও শিখে নেবে। তো তার আগে একটু উপকরণগুলো দেখিয়ে দিই দর্শকদের। ঠিক আছে। প্রিয় দর্শক, দেখে নিন উপকরণগুলো। ডাব রুই তৈরি করতে লাগছে রুই মাছ, রসুন, পেঁয়াজ, লেবুর রস, ডাবের শ্বাস কুচি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পোস্তদানা, নারিকেলের দুধ, সরিষার তেল, জিরা, আস্ত গোলমরিচ, আপা, দর্শক তো উপকরণ দেখেই নিল, তাহলে আমরা শুরু করে দিই। এই ফাঁকে ফাঁকে কিন্তু আড্ডা চলবে। হ্যাঁ, নিশ্চয়ই। রুই মাছটা 10 মিনিট মাখিয়ে রাখতে হবে লেবুর রস আর লবণ দিয়ে। মানে আর একটু বেশি করে যদি মাখিয়ে রাখা যায় তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, এটা মাখিয়ে একটু রাখি, তারপরে তুমি আর আমি গল্প করি। ওকে। হ্যাঁ, বলো আপা, পাগলমন গানটি দিয়ে আপনার দর্শক জনপ্রিয়তাটা আপনি সবচেয়ে বেশি পেয়েছেন, এবং এই গানটির আমি যেটা বললাম যে এই গানের লাইন আর আপনি একসাথে জড়িত। তো এই গানটি গাওয়ার পরে আপনি যে মানে দর্শকের এত সাড়া পেয়েছেন, এই ব্যাপারটা আপনি মানে কতটুকু এনজয় করেছেন এখন পর্যন্ত, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত? গানটি যতবার শুনি ততবারই মনে হয় যে এই প্রথমেই শুনলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো, আমি 86-এ রেডিও এবং টেলিভিশনে একসঙ্গে পাশ করি, এবং সৌভাগ্যবশত আমি একটি গান করি টেলিভিশনে, একটি নাটকের গান। নাটকটির নাম ছিল একদিন যখন, এবং ওই নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদি। সেই গানটি হচ্ছে দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহের সমান্তরাল। এবং এই গানটি দিয়ে আমার সঙ্গীত জীবনের উত্থান হয়েছিল। চমৎকার একটি গান, মানে গানটা গাইলে মানে বুকের ভিতরে কেমন খা খা করে। তো এই গানটা দিয়ে আমার সঙ্গীত জীবনের উত্থান হয়েছে। তারপরে আস্তে আস্তে হাঁটাটি পাপা করে এগোচ্ছি, হঠাৎ করে পাগলমনটা গাইলাম। সেই পাগলমন থেকে আমি দিলরুবা হয়ে গেলাম, মানে দিলরুবা থেকে পাগলমন হয়ে গেলাম। এখনো পর্যন্ত আমি যখন রাস্তায় যাই, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে বলেন যে ওই যে পাগলমন যাচ্ছে। আমি কিভাবে বোঝাবো তোমাকে, এটা বোঝানোর কোনো ভাষা নেই আমার। আপনার কাছ থেকে আমরা আরো ভবিষ্যতে আরো ভালো ভালো গান আশা করছি এই ধরনের। আপা, আমার মনে হয় এটার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন এই সরিষার তেল দিয়ে একটু ভেজে নিতে হবে, মানে অনেক বেশি একদম মচমচে ভাজা নয়, হালকা করে একটু পিট করতে হবে। তেলে দেওয়ার আগে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচ আর কি সাথে মিশিয়ে নিচ্ছি।
হয়ে গেছে। আচ্ছা দিয়ে দিই তাহলে মাছটা। হ্যাঁ তাহলে গানটি দেখেছো তুমি? হ্যাঁ গানটি দেখেছি, অনেক সুন্দর হয়েছে। আশা করছি নতুন প্রজন্মের কাছে অনেক ভালো লাগবে এবং আমি আপনার কাছ থেকে পার্সোনালি আশা করি, আমার মনে হয় দর্শকরাও আমার সাথে একমত হবে, আমি আপনার কাছ থেকে আরো ভালো ভালো গান চাই, আরো নতুন নতুন গান চাই। গান অবশ্যই করতে চাই আমি। আপা উল্টে দিব? দাও, কারণ বেশি ইয়ে করতে হবে না। ঠিক আছে। আপনার ফেভারিট ডিশ কোনটা আপা? কোন ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে? আমার মাছ খুব পছন্দ। গরুর মাংস আগে খেতাম অনেক বেশি, কিন্তু এখন বেশি খাই না। এটা হয়েছে কিনা দেখে নেই। ভাজা কিন্তু হয়ে গেছে। লেবুর রস দিলে আসলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। আচ্ছা মুনমুন, জি এখন যেটা বলতে চাচ্ছি তোমাকে, হ্যাঁ সেটা হচ্ছে এখন আমি ফ্রেশ ব্র্যান্ড করব পেঁয়াজ, রসুন, পোস্তদানা, একটু মানে লাল মরিচ, ঠিক আছে? পেঁয়াজটা দিলাম, এবার রসুন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তারপরে দিচ্ছি পোস্তদানা। এগুলো তারপরে ব্লেন্ড করে নিতে হবে। হ্যাঁ এটা ব্লেন্ড করে নেব। একটু অল্প একটু ঝালের জন্য একটু লাল মরিচ দিচ্ছি। এর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা হয়ে গেল। সরিষার তেল একটু দিচ্ছি আর একটু। হ্যাঁ তুমি জালটা একটু কমিয়ে দাও। হ্যাঁ কমিয়ে দিচ্ছি। ওকে চলবে আপা? হ্যাঁ হয়েছে। এবার কি দিবেন? আচ্ছা ফোড়ন যখন দিব তখন একটু জিরা আর একটু গোলমরিচ। হ্যাঁ একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ এরপরে যে ব্র্যান্ডটা করেছি ওটা দিয়ে দিব। জালটা একটু কম করব। অল্প একটু পানি দিচ্ছি। হ্যাঁ একটু কষাই, এটা কষাতে কষাতে আমি একটু নারকেলের শাঁসও দিয়ে দিচ্ছি। নতুন রেসিপি শিখছি আপা। নাড়ু। হ্যাঁ দেখতে কেমন লাগছে বলো? দেখতেও ভালো লাগছে, আর আমি কিন্তু ফ্লেভারটা পাচ্ছি। যেসব মশলাগুলো ইউজ করা হয়েছে ভালো ফ্লেভার এসেছে। দাও মাছ একটা একটা করে দিয়ে দাও। রান্না শেষ হওয়ার আগেই তো ফ্লেভার পাচ্ছি আপা। এতে কি একটু লবণ দিতে হবে? আর হ্যাঁ আরো কিছুক্ষণ রাখতে হবে আপা? একটু মাছটা একটু সিদ্ধ হয়ে নিক নাকি? হ্যাঁ তাহলে আমরা একটা এই সুযোগে যেহেতু সময় লাগছে একটু একটা ব্রেক নিয়ে আসি। ওকে প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না থেকে নিয়ে নিচ্ছি 1 মিনিটের একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায়। আপা তাহলে দেখি আমাদের মাছটা কি হলো। হয়ে গেছে। এটা
বাহ, হয়েছে না? একদম কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তেলও ভেসে গেছে। হ্যাঁ। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না আপা? কালারটা চমৎকার হয়েছে। সুন্দর একটা রং হয়েছে, তাই না? হুম, এই যে হয়ে গেল। হুম। আর বাকি একটু শ্বাস রেখেছিলাম না, হুম, হুম, হুম। ওই শ্বাসটুকু আবার দিয়ে দেবো এদিক থেকে। কাঁচাটাও পাবে, হুম, রান্নাটাও পাবে। রান্নাটাও পাওয়া হ্যাঁ। যায়। তৈরি হয়ে গেল আমার ডাব রুই। থ্যাংক ইউ আপা, চমৎকার হয়েছে। দারুণ ফ্লেভার। কখন খাবো তার আগে দর্শকদের একটু রেসিপিটি আরেকবার দেখিয়ে দিই। প্রিয় দর্শক, রেসিপিটি দেখে নিন আরেকবার। ডাব রুই প্রস্তুত প্রণালী। প্রথমেই রুই মাছ লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখতে হবে। একটি প্যানে সরিষার তেল দিয়ে তাতে মাছে হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে হালকা ভেজে নিন। এবারে মিক্সচারে পোস্ত, পেঁয়াজ, রসুন, লাল মরিচ পিষে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে গোলমরিচ ও আস্ত জিরা ফোড়ন দিন। এবারে এর সাথে তৈরি করে রাখা পোস্ত পেঁয়াজের পেস্ট দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ডাব শাঁস দিয়ে কষিয়ে ভাজা মাছ বিছিয়ে দিন। 30 সেকেন্ড পর মাছ উল্টিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে তেলে আসা পর্যন্ত। 10 মিনিট ফোটানোর পর ঘন হয়ে এলে ওপরে ডাবের শাঁসকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডাব রুই। আপা, দর্শক তো রেসিপি দেখে নিল, চলুন আমরা ডাইনিং এ চলে যাই। চলো। আপা, চমৎকার রেসিপি সামনে, আপনিও আমার সামনে। আপনার এই যে পাগল মন গানটি, সেটি তো শুরুতেও জনপ্রিয়তা পেয়েছে, এখন আবার রিমিক্স করেছেন। এই ধরনের আর নতুন কি গান রয়েছে? ভ্রমর কইও গিয়ে গানটি করতে চাই, অথবা রেললাইন বহের সমান্তরাল, এই দুটো গানের আরেকটি গান আমি করতে চাই। রেসিপি তো দেখেই নিলাম, হ্যাঁ, কিন্তু গান তো না শুনে আপনাকে আমি কোনটা ছাড়বো না। শুনতে চাও বলো? অবশ্যই পাগল মন শুনবো। আচ্ছা, ঠিক আছে। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? আরেকটা কি অন্তরা শুনতে চাও? আরেকটা অন্যটা শুনবো। তাই নাকি? তুমি তো চালাক কম নাই মন। অবশ্যই অবশ্যই, আমি শুনবো ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া। বাহ, চমৎকার আপা। এবার গান হলো, এবার আমরা একটু রেসিপিটা টেস্ট করে দেখি কি অবস্থা। থ্যাংক ইউ। আর আপা, যেহেতু আপনি বলেছেন মাছ রান্না করবেন, আমি মোজাম্মেল স্পেশাল মিনিকেট রাইস দিয়ে ভাত রান্না করে রেখেছি আপনার জন্য, সেখান থেকে আমি আপনাকে একটু দেই প্লিজ। এই চালটার স্পেশালিটি হচ্ছে এর দানাগুলো বেশ ঝরঝরে এবং হ্যাঁ। খেতেও খুব সুস্বাদু। আপনার হাতে রান্না খাওয়া সৌভাগ্য হচ্ছে আমার। এক্সিলেন্ট, অসাধারণ হয়েছে আপা। একদম প্রত্যেকটা মশলা পারফেক্ট হয়েছে। দর্শকদের একটু আমি পুষ্টি গুণাগুণটাও বলে দিতে চাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে রুই মাছ রান্না হয়েছে। রুই মাছে তো প্রোটিন আছে এবং ফ্যাটও আছে, সেই সাথে সরিষার তেলও ইউজ করা হয়েছে। সেখান থেকে আমরা কিছু এসেনশিয়াল অয়েল পাবো, এবং সেখানে ডাবের শাঁস ইউজ করা হয়েছে, সেখান থেকে কিছু ভিটামিন এবং মিনারেলসও পাবো। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটি আমাদের দিলরুবা আপার স্পেশাল ডিশ। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও এসেছেন পুষ্টিকর রান্নায়, এবং তাই বলে এখনই ছেড়ে দিচ্ছি না। আপনার জন্য রয়েছে মোজাম্মেল স্পেশাল রাইসের সৌজন্যে গিফট হ্যাম্পার, যেটি আমি আপনার হাতে তুলে দিতে চাই। শিওর আপা,
তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমাদের মোজাম্মেল স্পেশাল রাইস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই।